The purpose of learning is to turn mirrors into windows, so keep learning as well as growing with NTP Academia. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি NTP Academia দ্বারা আয়োজিত আজকের এই ভিডিওতে। আমাদের আজকের আলোচ্য বিষয়টি হলো How to configure DNSSEC in Windows Server 2022। আজকের বিষয়টি শুরু করার আগে চলুন তাহলে আমরা আরও কিছু বিষয় সম্পর্কে জেনে নিই। DNSSEC কি? DNSSEC শব্দটির পূর্ণরূপ হল ডোমেইন নেম সিস্টেম সিকিউরিটি এক্সটেনশনস। DNSSEC হল একটি প্রোটোকল স্যুট যা ইন্টারনেটের ডোমেইন নেম সিস্টেমে সুরক্ষা করতে ব্যবহৃত হয়। এটি ডোমেইন নেম রেজিস্টার, ডোমেইন হোস্টিং প্রদানকারী এবং ব্রাউজারের মধ্যে সুরক্ষা উন্নত করতে সাহায্য করে থাকে। DNSSEC এর সুবিধা কি? DNSSEC ব্যবহার করা হয় ডোমেইন নেম রেজিস্টার ও সার্ভারে ক্রিপ্টোগ্রাফিক স্বাক্ষর ও ভেরিফিকেশনের মাধ্যমে, যাতে ডোমেইন নেমের জন্য ইন্টিগ্রিটি এবং ভেরিফিকেশন নিশ্চিত করা যায়। এটি মেইন ইন দ্য মিডল অ্যাটাক, ডোমেইন নেম স্পুফিং এবং অন্যান্য সিগনেচার বেসড অ্যাটাকসের মোকাবেলা করার জন্য সাহায্য করে থাকে। DNSSEC ডেটা ইন্টিগ্রিটি ও সিকিউরিটি বাড়াতে সাহায্য করে, যাতে ইন্টারনেট ব্যবহারকারীরা সাইট এবং সিকিউর ডোমেইন নিজেদের পরিচালনা করতে পারে। চলুন তাহলে দেখে নেওয়া যাক DNSSEC কিভাবে কনফিগার করতে হয়। প্রথমে আমরা সার্ভার 2 ওপেন করে নিব। এরপর সার্ভার ম্যানেজার টুলস ওপেন করে নিব। টুলস অপশন থেকে আমরা DNS অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। এখন ntp1.com অপশনটিকে মাউসের রাইট ক্লিক করে আমরা যে DNSSEC অপশনটি দেখতে পাচ্ছি তা থেকে আমরা সাইন দ্য জোন অপশনটি সিলেক্ট করে নিব। জোন সাইনিং উইজার্ড নামে একটি ট্যাব পপ আপ হলে আমরা দেখতে পাবো এখানে DNSSEC নিয়ে বলা আছে, যা আমরা ভিডিওটির শুরুতেই এই বিষয় নিয়ে আলোচনা করে নিয়েছি। এখন আমরা কন্টিনিউ করার জন্য নেক্সট অপশনটি ক্লিক করে নিচ্ছি। এরপর 3 ধরনের সাইনিং অপশন আমরা দেখতে পাচ্ছি। এখানে ইউজ ডিফল্ট সেটিংস টু সাইন দ্য জোন অপশনটি আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি এবং নেক্সট দিয়ে নিচ্ছি। সাইনিং দ্য জোন শুরু করার জন্য নেক্সট দিয়ে নেব এবং কোনো কিছু পরিবর্তনের জন্য আমরা চাইলে ব্যাক অপশনটি সিলেক্ট করে নিতে পারি এবং জোনটি সাইন ইন করতে না চাইলে আমরা ক্যান্সেল অপশনটিও সিলেক্ট করে নিতে পারি। দ্য জোন হ্যাজ বিন সাকসেসফুলি সাইন্ড, ক্লিক ফিনিশ টু ক্লোজ দ্য উইজার্ড। এই নোটিফিকেশনটি পপ আপ হলে আমরা ফিনিশ অপশনটি সিলেক্ট করে নিব। ntp1.com অপশনটি সিলেক্ট করে আমরা এখন রিফ্রেশ দিয়ে নিচ্ছি। এরপর আমরা ntp1.com অপশনটিকে মাউসের রাইট ক্লিক করে DNSSEC অপশন থেকে প্রপার্টিস অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। ট্রাস্ট অ্যাঙ্কর যাচাইকরণ প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে থাকে। ট্রাস্ট অ্যাঙ্কর অপশনটি আমরা সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে আমরা এনেবল দ্য ডিস্ট্রিবিউশন অফ ট্রাস্ট অ্যাঙ্কার্স ফর দিস জোন এটিকে আমরা চেক করে নিচ্ছি। DNSSEC-তে ট্রাস্ট অ্যাঙ্কার এনেবল করার মাধ্যমে DNS হায়ারার্কি স্থাপন এবং রেজুলেশন প্রক্রিয়া জুড়ে DNS ডেটার ইন্টিগ্রিটি এবং অথেন্টিসিটি নিশ্চিত করার জন্য এটি অবশ্যই গুরুত্বপূর্ণ। DNSSEC ব্যবহার করতে হলে ট্রাস্ট অ্যাঙ্কারটি একটি ডোমেইনে অবশ্যই এনেবল করে নিতে হবে। এটি সাধারণভাবে একটি DNSSEC সার্ভারের পাবলিক কি হিসেবে কাজ করে থাকে এবং এটি ডোমেইনের DNS রেকর্ডের স্বাক্ষর যাচাই করতে ব্যবহৃত হয়ে থাকে। এখন আমরা ওকে ক্লিক করে নিচ্ছি। ইয়েস অপশনটি ক্লিক করে নিব প্রসিডের জন্য। সাকসেসফুলি নোটিফিকেশনটি পপ আপ হলে আমরা ওকে ক্লিক করে নিব। সার্ভার 2তে এসে আমরা ট্রাস্ট পয়েন্টস ড্রপডাউন অপশন থেকে ntp1.com ক্লিক করে দেখতে পাবো নেম, স্ট্যাটাস, টাইপ, অ্যালগোরিদম। এখন আমরা সার্ভার 1-এ এসে টুলস থেকে গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট অপশনটি ক্লিক করে নিব। abc.com রাইট ক্লিক করে আমরা ক্রিয়েট এ GPO ইন দিস ডোমেইন অ্যান্ড লিঙ্ক ইট হিয়ার অপশনটি ক্লিক করে নেব।
নিউ জিপিও নামে একটি নতুন ট্যাব পপ আপ হলে নেম অপশনটিতে প্রয়োজন মতো একটি নাম অ্যাসাইন করে ওকে দিয়ে নিব। এরপর অ্যাসাইনকৃত নামটিতে মাউসের রাইট ক্লিক করে এডিট অপশনটি আমরা ক্লিক করে নিচ্ছি। প্রথমে কম্পিউটার কনফিগারেশন থেকে আমরা পলিসিসে চলে আসব, এরপর উইন্ডোজ সেটিংসে। এরপর আমরা নেম রেজুলেশন পলিসি অপশনটি ক্লিক করে নিব। DNSSEC অপশনটিতে এসে দুইটি চেক বক্স আমরা চেক করে দিব। স্ক্রল ডাউন করে আমরা যখন নিচে আসব তখন আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট অপশনটি, এটিতে আমরা ক্লিক করে নিচ্ছি। নেম রেজুলেশন পলিসি টেবিলে এসে আমরা দেখতে পাচ্ছি ntp1.com DNSSEC ভ্যালিডেশন ইয়েস। আমরা এখন অ্যাপ্লাই অপশনটি ক্লিক করে নিচ্ছি। গ্রুপ পলিসিটি কার্যকর করার জন্য আমরা এখন সার্ভার 1 এবং সার্ভার 2 মেশিনটিতে এসে পাওয়ারশেল ওপেন করে নিব। এরপর আমরা gp update/force এই কমান্ড টাইপ করে ইন্টার দিয়ে নিব এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা দেখতে পাবো আমাদের কম্পিউটার পলিসি আপডেট হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি এই নোটিফিকেশনটি শো করছে। এরপর আমরা gp result/r এই কমান্ডটি টাইপ করে নিব এবং ইন্টার দিয়ে নিব এবং দেখতে পাবো DNSSEC পলিসিটি অ্যাপ্লাই হয়েছে কিনা। এরপর আমরা এই কমান্ডটি টাইপ করে নিব এবং এই কমান্ডের মাধ্যমে আমরা দেখতে পাবো DNSSEC ভ্যালিডেশন এনেবলড রয়েছে কিনা। DNS ট্রাস্ট অ্যাঙ্কার এর তথ্য দেখতে আমরা এখন এই কমান্ডটি টাইপ করে নিচ্ছি এবং ইন্টার দিয়ে নিচ্ছি। DNS জোন সেটিংস এর তথ্যগুলো দেখতে আমরা এখন এই কমান্ডটি টাইপ করে নিব এবং ইন্টার দিয়ে নিব। DNS জোন সেটিংসে সকল তথ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। সুতরাং আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম DNSSEC কি, DNSSEC এর সুবিধা কি, DNSSEC কনফিগার করা। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। সবাই ভালো এবং সুস্থ থাকুন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সবসময় NTP একাডেমিয়ার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।